কোনো সম্মেলন শেষে অতিথিদের কত রকমেরই স্মারক বা উপহার দেয়া হয়, কিন্তু এবার যা ঘটল তা বিশ্ব রাজনীতির ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। ন্যাটোর সম্মেলন শেষে বিমান ধরতে গিয়ে অতিথি দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীদের চোখ তো চরক গাছ। প্রত্যেকের লাগেজে রাখা তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দেওয়া এক বিশেষ উপহার, একটি ভিনটেজ রিভলভার আর সাথে তাজা বুলেট। কিন্তু কেন হঠাৎ বিশ্ব নেতাদের হাতে মারণাস্ত্র তুলে দিলেন এরদোয়ান? আর এই উপহারের পর বিভিন্ন দেশের সিকিউরিটি টিম ও এয়ারপোর্টের কাস্টমস কর্মকর্তাদের মধ্যে কেন হুলস্থুল পড়ে গেল? গত সপ্তাহে তুর্কির আনকারায় অনুষ্ঠিত হয়ে গেল পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৩৬তম শীর্ষ সম্মেলন। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও কানাডা সহ ৩২টি দেশের নেতারা সেখানে যোগ দেন। কিন্তু সম্মেলন শেষে ফেরার সময় এরদোয়ান তাদের প্রত্যেককে এমন এক উপহার দেন যা ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রথম সংবাদ মাধ্যমের কাছে ফাঁস করেন। তুর্কির পতাকার রঙে লাল ও কালো মখমলে মোড়ানো একটি বিশেষ কাঠের বাক্স। বাক্সটির ওপর খোদাই করা তুর্কির লোগো আর ন্যাটোর প্রতীক। ভেতরে তাকালেই দেখা মিলবে চকচকে একটি রিভলভার, ক্লিনিং কিট এবং সাথে বুলেট। সবচেয়ে বড় চমক, প্রত্যেকটি রিভলভারের নলের উপর খোদাই করে লেখা রয়েছে সেই দেশের রাষ্ট্রপ্রধানের নাম। হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার মাগায়ার সোশ্যাল মিডিয়ায় এর ছবি পোস্ট করে লিখেছেন, এটি এরদোয়ানের তরফ থেকে পাওয়া সত্যি এক অভাবনীয় উপহার। রয়টার্সের বিশ্লেষণ অনুযায়ী এই ঘটনার পেছনে রয়েছে এরদোয়ানের এক গভীর ভূ রাজনৈতিক চাল। এই উপহারের উদ্দেশ্য ছিল বিশ্বমঞ্চে তুর্কির ঈর্ষণীয় ও দ্রুত বর্ধনশীল প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা তুলে ধরা। উপহার দেওয়া এই 6 শুটার হ্যান্ডগানটি সাধারণ কোনো পিস্তল নয়। এটি ১৯৯০-এর দশকে তুর্কির রাষ্ট্রায়ত্ত অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান MKE এর তৈরি অত্যন্ত বিরল এবং মূল্যবান গুমুসাই .357 ম্যাগনাম রিভলভার। এটিকে তুর্কির ইতিহাসে তৈরি প্রথম রিভলভার বলা হয়। বর্তমানে বিশ্বজুড়ে ছোট আগ্নেয়াস্ত্র ও শটগানের বাজার দখলে নিয়েছে তুর্কি। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় $৩ বিলিয়ন মূল্যের অস্ত্র রপ্তানি করে বিশ্ব তালিকায় আমেরিকা ও ইতালির ঠিক পরেই জায়গা করে নিয়েছে আনকারা। উপহার তো দেওয়া হলো, কিন্তু এই সচল আগ্নেয়াস্ত্র আর বুলেট নিয়ে নিজ দেশে ফেরত যেতে গিয়ে চরম আইনি ও নিরাপত্তা জটিলতায় পড়েন বিশ্ব নেতারা। কারণ বেশিরভাগ পশ্চিমা দেশেই কড়া অস্ত্র আইন রয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডা ওয়েভার দেশে ফিরে রীতিমতো চমকে যান। বিমানবন্দর থেকেই তার সিকিউরিটি টিম রিভলভারটি জব্দ করে সরাসরি এয়ারপোর্ট পুলিশের সেফে জমা দেন। পোল্যান্ডের প্রেসিডেন্ট কারল নারওকির রিভলভারটি ওয়ার্শ এয়ারপোর্টে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য আটকে রাখা হয়। ওদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তো হেসেই খুন। তিনি রসিকতা করে বলেন, আমার দেওয়া উপহার ছিল ম্যাপেল সিরাপ, আর এরদোয়ান দিলেন আস্ত ম্যাগনাম রিভলভার। তবে কানাডিয়ানদের আশ্বস্ত করছি, পুলিশ এই অস্ত্র আমার থেকে দূরেই রাখছে। ব্রিটেন, জার্মানি ও নেদারল্যান্ডসের নেতারা তাদের কঠোর আইনের কারণে অস্ত্রটি সাথে করে নিয়ে যেতে পারেননি, বরং সেগুলো আনকারায় তাদের নিজস্ব দূতাবাসে রেখে আসতে হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান আর্সেলা ভন ডার লিয়েন এবং গ্রিসের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তারা এই অস্ত্র চিরতরে নিষ্ক্রিয় করে সামরিক জাদুঘরে দান করে দেবেন।